আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠিয়েছি, এমন একজন রাসূলকে পাঠিয়েছি, যার সম্মান, যার ইজ্জত, যার মর্যাদা আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে দিয়েছি। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার সম্মানটা, তার মাকামটা আমি আল্লাহ কেমন দিয়েছি শুনে নাও। হে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও আমার বান্দা বান্দীরা, তোরা যখন আমার হাবিবের দরবারে চলে যাবি, আমার হাবিবের দরবারে চলে যাবি, না না না, তোদের গলার আওয়াজটা, তোদের গলার কণ্ঠস্বরটা, তোদের গলার আওয়াজটা যারা আমার হাবিবের গলার আওয়াজের উপরে না চলে যায়। ও আমার বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিব যেটা বলবে সেটা শুনে নিবি, কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কারণ আমার হাবিব যেটা বলে ওটা আমার হাবিবের কথা নয়, ওটা জবানটা আমার হাবিবের, কিন্তু কথাটা হলো আমি আল্লাহ আমার। জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? জবানটা আমার হাবিবের, কিন্তু কথাটা আমার। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিব কখনো মন গড়া কথা বলে না, আমি আল্লাহ যেটা বলতে বলি সেটা বলে। অতএব শোন, আমার হাবিবের কথার উপরে কোনোদিন কথা বলবি না। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও আমার বান্দা, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি তোদের গলার আওয়াজটা, যদি তোদের গলার সাউন্ডটা, গলার কণ্ঠস্বরটা যদি আমার হাবিবের গলার আওয়াজের উপরে চলে যায়, আমার হাবিবের গলা কণ্ঠস্বরের উপরে চলে যায়, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, তোদের তাসবিহ, তাহলিল, আমল সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা বুঝতেও পারবি না। অতএব আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেলাম, বান্দা, আমার হাবিবের গলার আওয়াজের উপরে যেন তোদের গলার আওয়াজটা না চলে যায়। তোরা সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর উপরে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন, আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আয়াত নাজিল করেছেন। কি আয়াত জিবরিল বলো? ও ভাই জিবরিল বলো, কি আয়াত নাজিল হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর
ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে আয়াতটা শুনিয়ে দিলেন। আল্লাহ নবীকে যখন এই আয়াতটা শোনাতে লেগেছেন, ওই জায়গায় আল্লাহ নবী সাহাবারা বসেছিলেন। একজন সাহাবা বসেছিলেন যার নাম হলো আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার এই জায়গায় বসেছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক এই আয়াতটা শোনার পরে বাড়িতে চলে গেলেন। ঝরঝর 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 করে কাঁদতে লেগেছেন, অঝোর নয়নে কাঁদতে লেগেছেন। আল্লাহ পাক আপনি মাফ করে দেন, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন, এইভাবে কান্নাকাটি করতে লেগেছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার এমন করে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যখন অতিক্রম হয়ে যায়, সাহাবায়ে কেরাম হুজুরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমার সাহাবী উমর কোথায় গিয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উমর আজ 3 দিন ধরে আসে না। কেন আসে না তোমরা কি বলতে পারবে? না হুজুর বলতে পারবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, চলো চলো চলো, আমি ওমরের বাড়িতে যাব। আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। হযরত ওমরের বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলেন হযরত ওমর অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও বাবা ওমর, তুমি কেন কাঁদো বাবা, কেন কাঁদতে লেগেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমার গলার আওয়াজটা, আমার গলা কণ্ঠের স্বরটা একটু বেশি হয়ে যায়, একটু উঁচু স্বরে উঠে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, হয়তো আমার গলার আওয়াজটা আপনার গলার আওয়াজের উপরে চলে গিয়েছে, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লক্ষ্য করে আপনার উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি এই আয়াতটা উমরের দিকে নাজিল করিনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেই জন্য আমি আয়াতটা নাজিল করেছে। আল্লাহ নবী আমার হযরত ওমরকে বলতে লাগলেন, ও আমার সাহাবী ওমর, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে লক্ষ্য করে আয়াতটা নাজিল করেনি, বরঞ্চ আল্লাহ পাক তোমার এই খৌফে লাগিয়ে দেখে, তোমার এই খৌফে লাগিয়ে দেখে এত পরিমাণে খুশি হয়েছেন, এত পরিমাণে রাজি হয়েছেন, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। খৌফে লাগিয়ে দেখে নাই, আল্লাহর ভয়, আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সাবধান হয়ে যাও, আমার হাবিবের গলার আওয়াজের উপরে যেন তোমাদের গলার সাউন্ডটা না চলে যায়। ওমর ঘরে গিয়ে কান্নাকাটি করছেন, অঝোর নয়নে কাঁদছেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। খৌফ এলাহি, আল্লাহর ভয়, এই খৌফ এলাহি যার ভিতরে থাকবে, সে পৃথিবীর জমিনে কোনো খারাপ কাজ, নোংরা কাজ করতে পারে না। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, খৌফে লাগে যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, না না না, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, খৌফে লাগে যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, তাহলে কোনোদিন কোনো গুনার কাজে লিপ্ত হব না। খৌফে লাগে যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, যখন সুদের সাথে লিপ্ত হতে যাব, তাহলে সুদ এমন করে যখনই সুদের সাথে লিপ্ত হতে যাব, তখন আপনার মন
মন বাধা দেবে, আপনার অন্তরটা বাধা দেবে। না না না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমি নবীকে নবী বলে মেনে নিয়েছি, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, জান্নাতকে বিশ্বাস করে নিয়েছি, জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছি। অতএব আমি আমার দ্বারায় সুদের কারবার হতে পারে না, সুদ আমি খেতে পারবো না। এ নওজোয়ান তরুণেরা, তাহলে এই খৌফে লাগি আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, জীবনে কোনোদিন সুদের সাথে লিপ্ত হতে পারবো না। এ নওজোয়ান তরুণেরা, এখন আমি যদি বলি আমাদের ভিতরে কার কার ভিতরে খৌফে লাগি আছে, সবাই হাত তুলে বলবে হুজুর খৌফে লাগি আছে। এ নওজোয়ান তরুণেরা, কিন্তু না না না, খৌফে লাগি যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা কি সুদের সাথে লিপ্ত হতে পারতাম? খৌফে লাগি যদি কিঞ্চিত পরিমাণে থাকতো, তাহলে আমরা সুদের ধারে পাশে যেতে পারতাম। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আয় আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম হাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ তোদের জন্য ব্যবসা হালাল করে দিয়েছি, সুদ ঘুষকে হারাম করে দিয়েছি, সুদ ঘুষের ধারে পাশে যাবি না। এখন ঘাড়ে পড়ে যাবে আমাদের এই আশেপাশে যত গ্রাম আপনি লক্ষ্য করুন, যদি 100টা বাড়ি থাকে 95% বাড়িতে সুদ আছে না নাই? আছে তো নাকি? এখানকার মানুষ ভালো নাকি? যা বলছি অন্তত চাকদা পার করে। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে খৌফে লাগি আমাদের ভিতরে নেই। ওই জন্য আমরা সুদের সাথে লিপ্ত হয়ে যাই, ওই জন্য আমরা ঘুষের সাথে লিপ্ত হয়ে যাই। ও আমার ভাইজানেরা, শুধু সুদ তাই নয়, এইবার আপনি লক্ষ্য করুন, আমরা সুদের সাথে লিপ্ত হয়ে গিয়েছি। আর এমন করে যখন চাচাজি বয়স হয়েছে, চাচাজি শুধু ফুরফুরা শরীফে ছুটছে, চাচাজি শুধু মৌলী সাহেবের কাছে ছুটছে, হুজুর তাবিজ দাও। হুজুর বলে কেন? বলে আমার সন্তান কথা শোনে না, বাচ্চা আমাদের কথা শোনে না, বাপকে ধরে মারে, মাকে ধরে মারে। ও আমার ভাইজানেরা, এইরকম হাইব্রিড শয়তান, হাইব্রিড ছেলে আমাদের বাড়িতে আছে না নাই? আছে তো নাকি? বাপকে ধরে মারে, মাকে ধরে মারে, বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না। আবার দেখবেন ওই হাইব্রিড শয়তানগুলোই বাড়ির গেটে বড় বড় করে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, কিন্তু সেখানে সব পাবে পিতামাতাবাদ। আছে না নাই? আছে। ও আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, তিনটে প্রশ্ন আপনার এমন করে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, এই ওয়াজে আমি পরে আসব। আপনি বলুন, পৃথিবীর জমিনে মায়ের কোল থেকে তিনটে বাচ্চা দুনিয়ার জমিনে কথা বলেছিল, সবে ভূমিষ্ঠ হয়েছে মায়ের কোলে, পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা কথা বলেছিল। পয়েন্টটা মনে রাখবেন, আমি একটু পরে আসছি। তিনটে বাচ্চা, নাকি এক্ষুনি বলে দেবো? বলবো, শুনবেন? আচ্ছা ঠিক আছে, এটা বলে দিই, তারপরে ওই প্রসঙ্গে আসবো। পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা কথা বলেছিল। মায়ের বরদোয়া, মায়ের দোয়া কেমন কাজে লাগে একটুখানি দেখুন। ও আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা দুনিয়ার জমিনে কথা বলেছিল, মায়ের কোল থেকে কথা বলেছিল। সেই বাচ্চাদের ভিতরে এক নম্বর বাচ্চা হলো আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর জমিনে এসেছিলেন, তার কোনো বাপ ছিল নাকি? বাপ ছিল? এখন আপনি হয়তো বলবেন হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে, বাপ ছাড়া আবার বাচ্চা আসে? আচ্ছা, আল্লাহ চাইলে সবকিছু পারেন না? পারেন না। আল্লাহ চাইলে মৃতকে জীবিত করতে পারেন না? পারেন না। জীবিতকে মৃত করতে পারেন না? পারেন না। আল্লাহ যা চায় সব হয়ে যায়। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলবে ফায়াকুন, তাই হয়ে যায়। আল্লাহ শুধু বলার অপেক্ষায়। অতএব আল্লাহর কাছে না পারার কিছু নেই, মানে অসম্ভব এই বলে কিছু নেই। আল্লাহ যা ইচ্ছা তাই পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা কথা বলেছিল মায়ের কোল থেকে। এক নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবেন। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গর্ভে পৃথিবীর জমিনে আসছে। ও
ও আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা গো, আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবেন। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার ভাইজানেরা, এমন করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে হযরত ঈসা নবী পৃথিবীর জমিনে আসবেন। চারিদিকে আওয়াজ উঠে গেল, আম্মা জান মারিয়াম সে নাকি খুব ভালো মেয়ে বলে পরিচয় দেয়, সে নাকি খুব পর্দানশীল বলে পরিচয় দেয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, চারিদিকে আওয়াজ হয়ে গেল মারিয়াম নাকি গর্ভবতী, মারিয়ামের পেটে নাকি বাচ্চা আছে। ওই মারিয়াম এমন করে পৃথিবীর জমিনে, সে তো কুমারী নারী, তার গর্ভে কি করে বাচ্চা আসলো? সবাই বদনাম রটাতে লাগলো, সবাই মারিয়ামকে জিজ্ঞাসা করতে লাগলো, ও মারিয়াম কি করে তোমার গর্ভে বাচ্চা এলো? তোমার তো স্বামী পৃথিবীর জমিনে নাই, তোমার তো বিয়ে হয়নি, তুমি তো কুমারী নারী, তাহলে তোমার পেটে কিভাবে বাচ্চা চলে আসলো? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত আম্মা জান মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বদনাম সহ্য করতে পারে না। এই বদনাম নিয়ে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি সহ্য করতে পারি না, চারিদিকে বদনাম হয়ে গিয়েছে, চারিদিকে বদনাম হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনি সাহায্য করুন, আল্লাহ পাক আপনি সাহায্য করুন, আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি তো কোনো নোংরা কাজ করিনি, আল্লাহ পাক আপনি আপনার সাহায্য গায়েবী মদদ পাঠান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে বলতে লাগলো, ও মারিয়াম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার গর্ভে থেকে বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসবে, ওদেরকে বলে দেবে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে তার বাপের পরিচয় কি। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেলাম, তার ওই বাচ্চাটা মায়ের কোলে যখন আসবে, ওই বাচ্চাটায় তার বাপের পরিচয় দিয়ে দেবে। আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন। সবাই চারিদিকে বদনাম রটাতে লাগলো, মারিয়াম সে নাকি খুব ভালো মেয়ে, সবাই বলে পর্দানশীল, সবাই বলে ধর্মশীল। না না না, মারিয়াম কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। মারিয়াম এইরকম কার সাথে আকাশ কুকাজ করে মারিয়ামের গর্ভে বাচ্চা চলে এসেছে, সেই বাচ্চাটা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া জমিনে চলে আসলেন, আম্মা জান মারিয়ামের কাছে সবাই চলে আসলেন, এ মারিয়াম এবার বলো এই বাচ্চাটার বাপকে একবার বলো। আম্মা জান মারিয়াম বলতে লাগলেন, না না না, এই বাচ্চা কোনো বাপ নাই। বলে তাহলে কি করে এই বাচ্চা দুনিয়া জমিনে এলো? বলে আল্লাহর কুদরতে লাগিতে এই বাচ্চাটা আমার গর্ভে পৃথিবী এমন করে আমার গর্ভে এসেছে, আর আমার গর্ভে থেকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। বলে খ্যাপা হয়ে গিয়েছো, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এটা কি করে সম্ভব হয়? এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান এই কথা বলার সাথে সাথে এইবারে তারা বিশ্বাস করতে লাগলো না। আম্মা জান মারিয়াম আল্লাহর তরফ থেকে যে হুকুম এসেছে ওই কথাটাই বলে দিলেন, ওই কথাটাই জানিয়ে দিলেন। তাহলে তোমরা এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, এই বাচ্চাটার পিতাকে, এই বাচ্চাটার পিতার পরিচয় একবার জেনে নাও। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওই লোকগুলো চলে এসেছে, ওই লোকগুলো এসে যখন বলতে লেগেছে, বল তোর বাপের পরিচয় কি, তোর বাপের নাম কি, কে তেমন করে, কে এই আকাশ কুকাশ তোর মায়ের সাথে করেছে বল। এ
নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছোট্ট বাচ্চা সবে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক জবানটা খুলে দিলেন, আল্লাহ পাক জবানটা খুলে দিয়ে বলিয়ে দিলেন, সাবধান হয়ে যাও, আমার মা কোনো আকাশ কুকাজ করেনি। আমি আল্লাহ, আমার মা হলো পবিত্র নারী, আমার মা হলো পবিত্র নারী। আমি গোলাম, ইন্নী আব্দুল্লাহ, আমি গোলাম আল্লাহর বান্দা। সাবধান হয়ে যাও, আমার মা কোনো খারাপ কাজ করেনি, কোনো গুনার কাজ করেনি। আমি বানানো গল্প বলছি না, সূরা মারিয়ামের ভিতরে এই ঘটনা আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মারিয়ামের নামে আমার আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটা জবান খুলে গেল, সবাই অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা কথা বলছে না। তাহলে মারিয়াম পবিত্র, মারিয়ামে কোনো দোষ নাই। এক নম্বর বাচ্চা মায়ের কোলে এসে কথা বলেছিল। দ্বিতীয় নম্বর বাচ্চা, বনি ইসরাইলের গোত্রে একটা বাচ্চা ছিল, সেও মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসে মায়ের কোল থেকে কথা বলেছিল। আর তৃতীয় নম্বর বাচ্চা, আমি যে পয়েন্টটা আনার জন্য এতদূর বলছি, মায়ের বরদোয়া, সেই যে আমি আলোচনা ওখানে ফেলে রেখে এসেছি, যে এরকমও হাইব্রিড শয়তান আছে, মা বাপের সাথে বেয়াদবি করে, মা বাপকে মারে, মাকে ধরে মারে, বাপকে ধরে মারে। সেই কথা বলতে গিয়ে মায়ের বরদোয়া কেমন দেখেন। তৃতীয় নম্বর বাচ্চা আল্লাহর একজন বিশ্ববিখ্যাত ওলি ছিল, যার নাম হলো জুরাইজ রহমাতুল্লাহ আলাই। নাম শুনেছেন? জুরাইজ রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন খুব আবেদ বান্দা ছিলেন, খুব জাহেদ বান্দা ছিলেন, ওলি বান্দা ছিলেন, পীর বান্দা ছিলেন। এখন আবার মানুষ তো এক শ্রেণীর মানুষ আছে, পীর ওলি আউলিয়া নাম শুনলে অ্যালার্জি হয়, বলো ওসব কিছু নেই, ওসব কিছু নেই, বলে পীর ওলি আউলিয়া বলে কিছু নেই। না, অবশ্যই আছে। পীর মানে হলো বয়স্ক মুরব্বী, অবশ্যই থাকতে পারে পীর। কেউ কারোর ভাষায় বলে শায়েখ, আমরা আমাদের ভাষায় বলি পীর। তে নিয়ে দ্বন্দ্ব থাকা তো কিছু নেই। বা আলোচনায় যখন এসেছি, ওটা একটুখানি পরে আমি বলছি, এই পীর পৃথিবীর জমিনে আছে না নাই। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কথা টানতে গিয়ে পৃথিবীর জমিনে পীর আছে কিনা নাই একটুখানি জেনে নেন। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন, পেয়ারা বান্দা ছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। যেনার কিতাব, বিখ্যাত কিতাব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, তেনার জামানায় দুটো বন্ধু বেড়াতে যাচ্ছে। তো বেড়াতে যাওয়ার সময় এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, জানিস অমুক জায়গায় একটা পীর আছে, সত্যি আল্লাহর খাঁটি ওলি, আল্লাহর খাঁটি পীর বান্দা। তো বলতে খ্যাপা কোথাকার, এসব পীর ওলি আউলিয়া বলে কিছু আছে নাকি? এসব কিছু নেই। তো বলছে না রে আছে। তো বলছে কে আছে, চল দেখে, আমাকে নিয়ে চল। তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই হুজুরের জামানায় ওই দুই বন্ধু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পরে হুজুরের কাছে চলে গেলেন, হুজুরকে আমি পরীক্ষা করব, দেখবো সত্যি এরা যে বলছে আল্লাহর ওলি পীর, তা আমি একবার পরীক্ষা করে দেখবো সত্যি আল্লাহর ওলি আছে কিনা। তো এই লোকটা, এই দুই বন্ধু গেছে, এক বন্ধু গেছে ওকে নিয়ে যে পীর পরীক্ষা করবে। এখন যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে, দিয়ে দেখছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই হুজুর আমার নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছেন। হুজুর যাওয়ার সাথে সাথে পকেটের ভিতরে হাতটা দিয়ে এরকম একটা টাকার বান্ডিল ওকে দিয়ে বলছে, যা তুই আর এখানে থাকিস নি, তোর হাতে একদম টাইম বেশি নেই, তুই চলে যা। বলে হুজুর কোথায় যাব? বলে শোন, তুই চলে যা অমুক জায়গায়, ওখানে গিয়ে দেখবি একটা, আমি একদম বাংলা ভাষায় বলছি না, যেখানে খারাপ কাজ হয়, বেশ্যা নারীরা থাকে, খারাপ কাজ হয়, ওইখানটায় চলে যা। ও তখন বলছে, মনে মনে ভাবছে আমি পীর পরীক্ষা করতে এলাম, ওলি পরীক্ষা করতে এলাম যে আসলে পীর কিনা, আর এ আমাকে খারাপ কাজ করতে বলছে আবার টাকা দিয়ে। অবাক হয়ে গেল, এ আবার কেমন পীর রে বাবা। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী
নবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই লোকটার হাতে এক বান্ডিল টাকা দিয়ে দিলেন। এক বান্ডিল টাকা দেওয়ার পরে বললেন বাবা যাও, চলে যাও, চলে যাও। বলে হুজুর কোথায় যাব? বলে অমুক জায়গায় চলে যাও। অমুক জায়গায় গিয়ে ওইখানে দেখবে একটা খারাপ কাজ হয়, নোংরা কাজ হয়, ওইখানটায় তুমি চলে যাবে। আর শুধু তাই নয়, তাই নয়, ওইখানটায় যাওয়ার পরে তুমি খারাপ কাজ করবে, নোংরা কাজগুলো করবে, তুমি জেনা করবে। আর শুধু জেনা করবে তাই নয়, ওইখানে দেখবে একটা মহিলা বসে বসে পরিচালনা করছে। ওই মহিলাটার কাছে চলে যাবে। ওই মহিলাটার কাছে যাওয়ার পরে ওই মহিলাটাকে বলতে লাগবে, সত্য আজকে যে মেয়েটা আপনার কাছে এসেছে, আমি ওই মেয়েটার সাথে খারাপ কাজ করতে চাই, ওই মেয়েটার সাথে নোংরা কাজ করতে চাই। ও আমার ভাইজানেরা, ওই আল্লাহর বান্দা এইবারে চলে গেল, ছুটে 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 এখানে চলে গেল। এইখানে যাওয়ার পরে ওই মহিলাটাকে লক্ষ্য করে বলতে লাগলো, এ মহিলা, আমি এমন করে এইখানে জেনা ব্যভিচার করতে এসেছি। বলে শুধু জেনা ব্যভিচারই করবো তাই নয়, সত্য আজকে যে মেয়েটা তোমার কাছে নতুন মেয়ে এসেছে, এই জেনার কাজে নতুন নিযুক্ত হয়েছে, আমি ওই মেয়েটার সাথে এমন করে খারাপ কাজ করব। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই মহিলাটা বলল না না না, যে মহিলাটা আজকে এসেছে ওই মহিলাটাকে সাথে এক্ষুনি তোমার জেনা ব্যভিচারী করতে দেওয়া যাবে না। কেননা ওই মহিলাটা আজকে সবে এসেছে, ওই মহিলাটা এখনো পর্যন্ত ক্লান্ত হয়ে আছে, অক্লান্ত পরিশ্রম করে ওই মেয়েটা আমার কাছে এসেছে। ওই মেয়েটা এখন বিশ্রামের ভিতরে আছে, ওই মেয়েটা এখন রেস্টের ভিতরে আছে। অতএব না না না, ওই মেয়েটার সাথে জেনা করতে গেলে আর একটু তোমাকে অপেক্ষা করে যেতে হবে। বলে হ্যাঁ, তাই আমি অপেক্ষা করে যাব, কিন্তু আমি অন্য মেয়ের সাথে জেনা করব না, আমি ওই মেয়েটার সাথে জেনা করব। তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এইবারে ওই লোকটা ওয়েট করতে লাগলো, ইন্তেজার করতে লাগলো। একটা সময় লোকটাকে ডাকা হলো, কোথায় আছো তুমি? এসো, এ মেয়েটা উঠে গিয়েছে, এইবার তুমি অমুক নম্বর ঘরে চলে যাও। অমুক নম্বর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এই লোকটা যাওয়ার পরে অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, এমন করে অবাক হয়ে দেখতে লাগলো, নিজে দেখতে লাগলো তার মেয়ে ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। এইবার এমন করে চিৎকার মেরে বলতে লাগলো, ও মা, তুমি কেন এইখানে? কি ব্যাপার? তুমি কেন এখানে এসেছো? এই সময় মেয়েটা আব্বার গলা জড়িয়ে ধরে, আব্বার গলা জড়িয়ে ধরে হাউ 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 করে কাঁদতে লাগলে, ঝরঝর 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 করে কাঁদতে লাগলে। বাজার, আপনি চলে এসেছেন, ঠিক টাইমে চলে এসেছেন। ও মা, তুমি কেন এখানে? কি ব্যাপার? এখানে তুমি কেন এসেছো? বলে মা, এখানে তোমাকে কে নিয়ে আসলো? বলে আব্বা জান, আগে আমাকে এখান থেকে বার করুন, তারপরে আমি সব ঘটনা বলবো। এইবার ওই মহিলাটাকে বার করে নিয়ে চলে এলো। মা, তুমি কেন এসেছো? কি করে তুমি এখান পর্যন্ত এসেছো বলো? আব্বা জান, আপনি আমাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন, আমাকে বিবাহ দেওয়ার পরে আমি আর আমার স্বামী 1 তারিখে জঙ্গলের ভিতর দিয়ে এক জায়গায় বেড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ করে কিছু কিডন্যাপার এসে আমাকে কিডন্যাপ করে এই বেশ্যাখানে আমাকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। এইবার এই লোকটার দিমাগটা ঘুরে গেল, ওই লোকটা অবাক হয়ে গেল। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে আসলেন। হুজুরের পাটা জড়িয়ে ধরলেন, হুজুর আপনি মাফ করে দেন, হুজুর আপনি ক্ষমা করে দেন, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে। বলে কেন বাবা, কি এমন হয়েছে বলো? বলে হুজুর, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, আপনি সত্যি সত্যি পীর কিনা, আপনি সত্যি সত্যি ওলি কিনা। হুজুর আমি দেখে নিয়েছি, আপনি হলে আল্লাহ পাকের খাঁটি ওলি বান্দা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর, আমি এসব বিশ্বাস করতাম না, পৃথিবীর জমিনে পীর ওলি বলে কিছু আছে। হুজুর আজকে আমি সাক্ষ্য দিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহর ওলি পীর বলে কিছু আছে, পীর বলে কিছু আছে। তো আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি, আমি যে কথাটা বলতে বলতে এতদূর চলে এসেছি, আসলে একের পর এক মানে ব্রেনে চলে আসছে, একটা প্রসঙ্গ আসছে আবার একটা প্রসঙ্গে চলে যাচ্ছে, কিন্তু লাইন আমার এক।
আমি বানোয়াটি আলোচনা করা পছন্দ করি না। এখন তো বর্তমানে বক্তারাও সর্বনাশ, এমন এক ঘটনা বলবে কোনো কিতাবেও নেই, জীবনে কোনো মানুষ শোনে। বলে কোন কিতাবে বলছে, ও কিতাব জানি না। আজকে সমাজটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাই, হাদিস শরীফের কথা বলছি, বুখারীর হাদিসে এসেছে, মুসলিমের হাদিসে এসেছে, প্রত্যেক হাদিসে এসেছে। জুরাইজ রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন মস্ত বড় ওলি বান্দা ছিলেন। জুরাইজ কোনো এক সময় নফল নামাজ পড়ছেন। কি নামাজ বলেছি? নফল নামাজ। মা ডাক দিল, মা ডাক দিয়ে বলছে, বাবা জুরাইজ। জুরাইজ নামাজ পড়তে পড়তে মনে মনে ভাবছে, তাই তো, একদিকে আমার মা, একদিকে নামাজ, তাহলে আমি এখন নামাজ ছাড়বো না মায়ের ডাকের উত্তর দেব? জুরাইজ এরকম মনে করতে করতে তিনি সিদ্ধান্ত নিয়ে বললেন, ঠিক আছে, মায়ের সাথে তো অন্য সময় কথা হবে, যেহেতু নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, নামাজ পড়তে শুরু করেছি, তাহলে নামাজটা পড়ে নেই, তারপরে মায়ের ডাকে সাড়া দেব। মা 3 বার ডাকলেন, জুরাইজ জুরাইজ জুরাইজ। মা চলে গেলেন। কোনো কিতাবে এসেছে কেউ কেউ বলেছেন 3 বার, কেউ কেউ বলেছেন পরপর 3 দিন একই টাইমে ডেকেছে, একই টাইমে নফল নামাজে ব্যস্ত। যাক, মতভেদ আপন জায়গায় থাক। আমার কথা হলো যেটা, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন, মা ডাক দিলেন জুরাইজ। জুরাইজ ভাবলেন নামাজটা পড়ে নেই, তারপরে মায়ের ডাকে সাড়া। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, মা যখন ডাক দিতে লাগলেন, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, এইভাবে যখন ডাক দিতে লাগলেন, জুরাইজ নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, আমার মায়ের ডাকে আমি পরে সাড়া দেব, আগে আমি আমার পাপ এমন করে নামাজটা আদায় করে নেই। এমন করে নামাজটা শেষ করলেন, মা ডাক দিয়ে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির মা এমন করে একটু কষ্ট পেয়ে গেলেন, একটু দুঃখ পেয়ে গেলেন, একটু বেদনা পেয়ে গেলেন। আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে দিলেন, হাত তুলে দোয়া করতেন, আল্লাহ পাক, আমি জুরাইজের মা, আমি জুরাইজের মা, আমি আপনার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক, আমার ছেলে নাকি বড় ওলি, আমার ছেলে নাকি বড় পীর, আল্লাহ পাক, আমার ছেলের উপরে আমি অখুশি হয়ে গিয়েছি, আমার ছেলের উপরে আমি নারাজ হয়ে গিয়েছি, আল্লাহ পাক আপনার দরবারে বরদোয়া করে দিলাম, আল্লাহ পাক আমার ছেলে কবলে বেশ্যা নারীর, এমন করে বেশ্যা নারীর কানায় না পড়ে যেন আমার ছেলে মৃত্যু না হয়। আল্লাহ পাকের দরবারে মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। মা দোয়া করলেন, আল্লাহ পাক আমার ছেলে যেন কোনো খারাপ মহিলা চক্করে পড়ে যায়। মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল, বরদোয়া পেয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করে, আল্লাহর ইবাদত করতে লেগেছে, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করতে লেগেছে। এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এমন করে তাকে চক্রান্ত করলো, জুরাইজকে ফাঁসাতে হবে, জুরাইজকে আমাদের ফাঁদে ফেলে দিতে হবে। কি করে আমাদের ফাঁদে ফেলা দেয়? আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যেখানে বসবাস করতেন, ওইখানে একটা নারী ছিল, ওইখানে একটা নারী ছিল, ওই নারীটা খুব খারাপ নারী। ওই নারীটা এমন করে খারাপ কাজ করতো, গুনার কাজ করতো, অন্যায় কাজ করতো। এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, ওই মহিলাটা এমন করে কোন এক সময় গর্ভবতী হয়ে গেল। এইবার সব লোক আওয়াজ তুলে দিল, বলে শোনো, জুরাইজ নাকি খুব বড় আল্লাহর ওলি, জুরাইজ নাকি আল্লাহর মাহবুব বান্দা। এই দেখো, সে ওলি বলে পরিচয় দেয়, কিন্তু ভিতরে ভিতরে জুরাইজ কি করেছে একবার দেখে যাও। সব লোকজনকে ডেকে দেখাতে লাগলো, দেখো দেখো, তোমাদের প্রিয় মানুষ, তোমাদের মহাব্বতের মানুষ জুরাইজ কি সর্বনাশ করেছে, জুরাইজ খারাপ কাজ করেছে না করে এই মহিলাটা, এই মহিলাটা কেমন করে গর্ভবতী করে দিয়েছে। না না না, জুরাইজ সে কখনো ভালো ব্যক্তি হতে পারে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দোয়া করতেন, আল্লাহ পাক, ও আমার আল্লাহ, আপনি সাহায্য করুন, আল্লাহ পাক আপনি গায়েবী মাদাদ পাঠান, আল্লাহ পাক
আমি তো এই কাজ করিনি, আমাকে যে কাজের অপরাধ করা হচ্ছে, যে অপরাধের অপরাধী করা হয়েছে, আমি তো জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। আল্লাহ পাক আপনি সাহায্য করুন, আল্লাহ পাক আপনি সহযোগিতা করুন। জুরায়েজ এইভাবে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ দরবারে জুরায়েজের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরায়েজকে জানিয়ে দিলেন, জুরায়েজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহি এমন করে কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে দেখাতে লেগেছে, জুরায়েজ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জুরায়েজ তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়িয়ে যেও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার এই বাচ্চাটা যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে বলবে, ওই বাচ্চাটাকে তার বাপের পরিচয় জিজ্ঞাসা করতে বলবে। আমি আল্লাহ পাক ওই বাচ্চাটা জবান খুলে দিয়ে তার বাপের পরিচয় দিয়ে দেব। এমন করে আল্লাহর ওলি জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহি সবাই যখন বদনাম করতে লাগলো, আল্লাহর ওলি জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দোয়া করলেন। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। জুরায়েজের দরবারে সবাই চলে এলো, জুরায়েজ তোমাকে সাজা নিতে হবে। কি কাজ করলে, কেন এত খারাপ কাজ করেছো, কেন এই জেনাবে বিচারে তুমি করলে? আল্লাহর ওলি জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এটা আমি করিনি, এটা আমার দ্বারা সম্ভব নয়, কেননা আমি আল্লাহকে ভয় করি, আমার ভিতরে খৌফ লাগিয়েছে, আমার দ্বারা কখন এটা সম্ভব নয়। আল্লাহর ওলি জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, সবাই আবার বলতে লাগলো, জুরায়েজ খারাপ কাজ করে আবার বড় বড় কথা বলতে লেগেছো। বলে সত্যি বলছি আমি এই কাজ করিনি। বলে তাহলে কে করেছে তুমি বলো। বলে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, নিশ্চয় আল্লাহ যদি চায় ওই বাচ্চারা এমন করে তার বাপের পরিচয় দিয়ে দেবে। তরুণেরা এইবার লোকেরা চলে এলো, সবে বাচ্চা পৃথিবীর জমিনে এসেছে, ওই বাচ্চাটা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হলো, বলো 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 তোমার বাপের পরিচয় কি, তোমার বাপের নাম কি, বলো কি তোমার পরিচয়, তোমার বাপের নামটা কি একবার বলো। কে এই মহিলার সাথে খারাপ কাজ করেছে? তরুণেরা ওই দুধের বাচ্চাটা মায়ের কোল থেকে আল্লাহ পাক জবানটা খুলে দিলেন। আল্লাহর এই বান্দা ওই বাচ্চা ছেলেটা এমন করে জবান খুলে বলতে লাগলেন, শোনো শোনো শোনো, তোমরা জুরায়েজকে দোষারোপ করছো, জুরায়েজ এই দোষের দোষী নয়, জুরায়েজ এমন করে খারাপ কাজ করেনি। আমার বাপ হলো ওই যে একটা রাখাল আছে, ওই রাখালটা হলো আমার বাপ। আর এমন করে আমার মা এই মহিলাটা যখন গরু চড়া যেত, ছাগল চড়া যেত, ওই রাখালটার সাথে সম্পর্ক হয়ে গিয়ে খারাপ কাজ করেছে। আর আল্লাহ পাক আমাকে ওই এমন করে ওই বাপের ঔরসে, ওই রাখালের ঔরসে আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা খুলে তার বাপের পরিচয়টা দিয়ে দিয়েছিলেন। তাহলে বলেছিলাম পৃথিবীর জমিনে 3টে বাচ্চা মায়ের কোলে থেকে কথা বলেছিল। 1 নম্বর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর বনি ইসরাইল গোত্রের একটা বাচ্চা, আর 3 নম্বর জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহি, তার নামে যে বদনাম দেওয়া হচ্ছিল এই বাচ্চাটা। ও বাবা, তাহলে আমি কি কথা বলতে বলতে এত দূরে গেছি আমি ভুলিনি আমি। শুধু চাচা ছুটছে হুজুর তাবিজ দাও বলে, কেন? বলে বাপকে ভাত দেয় না, আমাদের ভাত দেয় না, আমাদেরকে দেখে না, মারে ধরে। কেন? তোমার বাচ্চার ভিতরে সেই শিক্ষা দাওনি, তোমার বাচ্চার ভিতরে কোরআনের শিক্ষা দাওনি। তোমার বাচ্চার ভিতরে যদি কোরআনের শিক্ষাটা দিতে, তোমার বাচ্চাটার ভিতরে যদি হাদিসের শিক্ষাটা দিতে, যদি দ্বীন শরীয়তের শিক্ষাটা দিতে, অন্তত যাই করুক বাপের গায়ে হাত তুলতে গেলে 3 বার ভাবতো। কথা ঠিক না বল? ভাবতো না? ভাবতো। তাহলে আমরা সেই শিক্ষা আমাদের বাচ্চাকে দিতে পারিনি, তাই বাচ্চারা আমাদেরকে বয়স হলে মারে। আর শুধু আমরা বলছি হুজুর তাবিজ দাও না। বাচ্চাকে মানুষ করুন। বাচ্চাকে মানুষ করতে গেলে কি করতে হবে? 1 নম্বর বাপকে পরিবর্তন হতে হবে।
বাপকে পরিবর্তন হতে হবে, সুদ খেলে হবে না, ঘুষ খেলে হবে না, বাপকে পরিবর্তন হতে হবে। কিন্তু আজকে লক্ষ্য করুন, ছেলে মিশনে পড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, ও সর্বনাশ। বলছে ছেলে কোথায় পড়ছে গো? বলছে সে আলামিন মিশনে। আলামিন মিশনে বলছে টাকা, বলছে সুদ ফুদ করে জমি জায়গা বন্ধক বন্ধক দিয়ে মিশনে ভর্তি করেছে। ও ছেলে মানুষ হবে? হ্যাঁ, ও ছেলে মানুষ হবে, বড় জোর এতটাই করবে। ও বাপ, আপনার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, আপনি যদি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিতেন, অন্তত আপনার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারতো। আপনার কবরের পাশে গিয়ে আপনি যখন মারা যাবেন, অন্তত জিয়ারতটা করতে পারতো, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে পারতো, আল্লাহ আমার বাপের জন্য মাফ করে দেন, আল্লাহ আমার বাপ ইন্তেকাল করেছেন, আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে আমি কোরআন খতম করছি, দোয়া করতে পারতো, সাদকায়ে জারিয়া। কিন্তু আপনি আপনার বাচ্চা, টাকা আছে, সুদ ঘুষ খেয়ে আপনি আপনার বাচ্চাকে মিশনে পড়ালেন, ইংলিশ শিখে আসলো। এখন যে বাচ্চাটা কোরআন পড়বে, যে বাচ্চাটা কোরআন জানে, ওই বাচ্চাটা কোরআনের আপনার কবরের পাশে পাশে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, আল্লাহ আমার বাপের কবরের আযাবটা মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও। এখন যে বাচ্চাটা মিশনে পড়ছে, সে তো কোরআন পারে না। মাশাআল্লাহ, এখন অনেক মিশন আছে, কোরআন হয়, আলহামদুলিল্লাহ। মিশনগুলোর কথা বলছি না, অনেক ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, বলছে বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল পড়ছে। অথচ আপনি লক্ষ্য করুন, যে বাচ্চাগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আমি বাস্তব কিছু কথা বলছি, যে বাচ্চাগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, ইমাম সাহেবের কাছে যে পড়তে দেওয়া হয়, যদি 100 টাকা বেতন নেয়, বলে ইমাম সাহেব আবার 100 টাকা বেতন নিচ্ছে, বলে না ইমাম সাহেবকে 100 টাকা বেতন দিলে খুব গায়ে লেগে যায়। অথচ ওই বাচ্চাটাকে 1000 টাকা বেতন দিয়ে মাসে ইংলিশ পড়াচ্ছে। ইমাম সাহেবকে মাসে 50 টাকা দেবে, 100 টাকা দেবে, বলে ইমাম সাহেব তো আমাদের গ্রামের ইমাম সাহেব, ও আবার টাকা নেবে কেন, বার করতে হবে, বলে না কারণ ইমাম সাহেব দেখছে, তাই তো আমি যদি কিছু বলি, যদি মুখ খুলি, তাহলে তো চাকরি বটতলায় চলে যাবে, অতএব যা আছে বাবা থাক, মুর্দা জান্নাতে যাক জাহান্নামে যাক, ও আমার দেখে লাভ নেই, আমি যেমন আছে তেমন থাক। এই তো নাকি, এই তো অবস্থা। কোরআন শিক্ষা আমরা দিতে চাই না। ও বাপ, তাহলে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিলে, আপনার বাচ্চা আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। এখন আপনি বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, এখন আপনার বাচ্চা তো দোয়াও পারে না, কোরআনও পারে না, কিছু জানেও না। এখন আপনার বাচ্চা যখন কবরের পাশে দাঁড়াবে, তখন কি বলবে? টুইঙ্কেল টুইঙ্কেল পাপা, তাই তো নাকি? তাহলে টুইঙ্কেল টুইঙ্কেল পাপা যখন বলবে, কবরের আযাব কমবে না বাড়বে? এবার ভেবে দেখেন বাচ্চাকে কি শিক্ষা দেবেন। হ্যাঁ, অবশ্যই ইংলিশ শিক্ষা দেন, মাস্টার করুন, ডাক্তার করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন, কোনো বাধা নেই, তার সাথে আপনি কোরআনের শিক্ষাটা দেন। আপনার গ্রামে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব, হুজুর আমার বাচ্চাটাকে একটু কোরআন শিখিয়ে দেন, আমি মাসে এত টাকা দেবো। হুজুর আমার, কিংবা একটা মাস্টার ধরে নেন, একটা মাওলানা সাহেব, একটা মৌলভী সাহেব, হাফেজ সাহেব ধরে নেন, যে ভাই আমার বাচ্চাটাকে একটু কোরআন শিখিয়ে দেয়। তাহলে ওই বাচ্চা আপনার কোনোদিন আপনার অন্তত গায়ে হাত দিতে পারবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, মুরু আওলাদুকুম বিসসালাত। আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তোমরা তোমাদের বাচ্চাদের যখন উপযুক্ত বয়স হয়ে যায়, তোমাদের বাচ্চাদেরকে নামাজের তাগিদ দাও, নামাজের তাগিদ দাও। ও আমার ভাইজানেরা, কিন্তু আপনি লক্ষ্য করুন, নামাজের তাগিদ কি দেবে? এখন বাপ তো নিজেই নামাজ পড়ে না, বাপ যদি নিজে নামাজ না পড়ে, ছেলেকে কিভাবে নামাজের তাগিদ দেবে? বাপ যদি বলে বাবা নামাজ পড়ো, বলে আব্বা আগে তুমি পড়ো, তারপরে আমার বলো, বলবে না? মুরব্বী চাচাজি দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, আজরাইল দিলে 3 বার করে বাড়ি উকি মারছে, আল্লাহর হুকুম হবে জানটা কবজ করে নেবে। ওই রকম হাইব্রিড চাচাজি এখনো পর্যন্ত নামাজ পড়ে না, আমাদের সমাজে আছে না নাই? ও চাচা নামাজ পড়ো, বলে মৌলভী সাহেবরা দেখা হলে শুধু নামাজের কথা বলে, নামাজের কথা বলে। আমার গ্রামে যে ইমাম সাহেব আছে, সে তো সুযোগ পেলেই নামাজের কথা বলে, চাচা নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমাকে এত দূর থেকে ভাড়া করে নিয়ে এলাম, তুমি আজকে সেই নামাজের কথা বলবে, চাচা নামাজ পড়ো। বলে হুজুর তোমরা মাদ্রাসায় পড়েছো, তোমরা করবে নামাজ নামাজ নামাজ, আমরা করব সমাজ সমাজ সমাজ, তোমরা করবে ভাত ভাত ভাত, আমরা করব মদ মদ মদ, উঠতি বসে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, আর না পড়লে ফুল এনজয়।
ও নামাজের কথা বলো না, নামাজ আমরা পড়বো না যতই বলো। ও আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, এমন বিপাকে প্রেমিকেরা, তাহলে একটুখানি বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 1 নম্বর কারণ হলো আমরা নিজেরা বাগুলো সজা 1 নম্বর এমন করে 1 নম্বর কারণ হলো আমরা সুদের সাথে লিপ্ত হয়ে আছি। শুধু তাই নয়, আমরা বাড়ির মধ্যে মানুষগুলো সুদ তাই খায় না। এ নওজোয়ান তরুণেরা, বাড়ির মধ্যে মানুষটা এমন করে স্ত্রীটাকে ডেকে বলল, আমার স্ত্রী, আমি তোকে বড় মোহাম্মত করি, আমি তোকে বড় ভালোবাসি, চল আমি একা কেন জাহান্নামে যাব, চল একসাথে দুজনেই জাহান্নামে যাব। বলে তাহলে কি করতে হবে? চলো তেমন করে আমাদের এখানে এসেছে একটা লোন, যার নাম হলো গ্রুপ লোন, বন্ধন লোন। ওই লোনে এমন করে নাম লিখিয়ে দাও, তাহলে জাহান্নাম পাকা হয়ে যাবে, একসাথে আমরা জাহান্নামে বসবাস করব। এরা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যুস ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহ দয়া জান্নাতে যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এই তাইয়্যুস হলো কারা? যাদের ঘরে মাগুলো পর্দা করে না, যাদের ঘরে বোনগুলো পর্দা করে না, যাদের ঘরে মাগুলো পর্দা ধরে না। আজকে লক্ষ্য করে দেখুন, আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের বোনেরা, এরা পর্দার ধারে না, পর্দা ধরে না। যখন এইবার গ্রুপ লোন, বন্ধন লোনে নাম লিখিয়ে দিল, টাটা সমর মতো বডি বার করে আর এমন করে স্যারের কাছে চলে গেল, পায়ে পড়েছে হিলতোলা জুতো, সর্বনাশ। দেখলে যেন মনে হয় দিব্যা ভারতী আছে না নাই? অথচ রাসূল বলেছে, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তাইয়্যুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। অতএব রাসূল আরো বলেছেন, একজন মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কতজনকে বলেছি? 4 জনকে। কে কে যাবে জাহান্নামে? যদি কোনো মহিলা পর্দা না করে, তার পাপ যাবে 1 নম্বরে জাহান্নামে। যদি কোনো মহিলা পর্দা না করে, তার বড় ভাই যাবে জাহান্নামে। যদি কোনো মহিলা পর্দা না করে, তার স্বামী যাবে জাহান্নামে। যদি কোনো মেয়ে পর্দা না করে, মহিলা পর্দা না করে, তার বড় ছেলে যাবে জাহান্নামে। অতএব এই 4 জন, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আপনার নামটা যদি তাইয়্যুসের খাতায় চলে যায়, আপনার ইবাদত বন্দেগী উপাসনা কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন, আমার আল্লাহ বেইনসাফি নন। আমার আল্লাহ আপনাকে এমন করে সেই সওয়াবটা দিয়ে দেবে, নামাজের সওয়াব দিয়ে দেবে, রোজার সওয়াব দিয়ে দেবে, হজের সওয়াব দিয়ে দেবে, যাকাতের সওয়াব দিয়ে দেবে, সব সওয়াব দিয়ে দেবে। কিন্তু ওই নামাজ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। আপনি ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, উপাসনা করেছেন, সব কিছু করেছেন, যাই করুন না কেন, বাঁচাতে পারবে না। তাহলে বাঁচতে গেলে আগে ঘর ঠিক করতে হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।